এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ এবং কুষ্টিয়ার পৌর চালের বাজার থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতে যাচ্ছি মাহফুজের কাছে। মাহফুজ, সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? দেখুন, বোরো ধানের একেবারে ভরা মৌসুম আমরা দেখতে পাচ্ছি। কুরবানির ঈদের পর থেকে চট্টগ্রামের চালের বাজারগুলোতে পর্যাপ্ত চাল আমদানি হয়েছে উত্তরবঙ্গ থেকে। এরপরও প্রতি কেজি চালে 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহ পর্যাপ্ত থাকার পরও কেন দাম বেড়েছে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চেয়েছি। তারা কয়েকটি কারণকে এখানে দাঁড় করিয়েছে। তার মধ্যে প্রথম যে বিষয়টি তারা তুলে ধরছেন সেটি হলো ঈদের পরবর্তী সময়ে পরিবহন খরচ বেড়েছে। বিশেষ করে প্রতি ট্রাকে 8 থেকে 10 হাজার পর্যন্ত পরিবহন খরচ বেড়েছে, যার প্রভাবটি চালের দামের উপর এসে পড়েছে। আর দ্বিতীয় কারণ হিসেবে তারা বলছেন যে মিল মালিক এবং বড় বড় শিল্প গ্রুপ যারা চাল স্টক করে থাকেন, চাল মজুত করেন, তারাই মূলত এক ধরনের সংকট তৈরি করেছেন। তারা বলছেন যে এই যে চাল বোরো ধানের চাল বাজারে তারা পর্যাপ্ত ছাড়ছেন না এবং মজুত করে রাখছেন, আর তার প্রভাবটি দামের উপরে এসে পড়ছে। তৃতীয় আরেকটি কারণ এখানে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পারছি যে দীর্ঘদিন ধরে কিন্তু চাল আমদানি হচ্ছে না, ফলে দেশীয় চাল দিয়ে মূলত চাহিদা পূরণ করতে হচ্ছে। সেই জায়গাতে এক ধরনের সুবিধা নেয়ার চেষ্টা করছেন অসাধু ব্যবসায়ীরা। এই তিনটি কারণকে মোটা দাগে মূলত চালের দাম বাড়ার কারণ হিসেবেই এখানে যারা ব্যবসায়ী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আর আপনাকে বলে রাখি যে এখানে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে যেহেতু ভরা মৌসুমে চালের সরবরাহ বেড়েছে, সেই জায়গাতে দাম কমার বদলে যেহেতু বেড়েছে, সেই জায়গায় মূলত মনিটরিং কার্যক্রম যদি জোরদার করা যায় সেক্ষেত্রে হয়তো মানুষ তাদের নাগালের মধ্যেই চাল সংগ্রহ করতে পারবেন, এমনটি বলছেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে চালের দরদামের সবশেষ তথ্য। চালের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। এবারে চলে যেতে চাই সহকর্মী পলাশের কাছে। পলাশ, জানাবেন বর্তমানে কোন চালে কত টাকা বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? শম্পা, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর চাল বাজারে। এই বাজারে এখন মিনিকেট যে চালটি সেটি বিক্রয় হচ্ছে 78 টাকা কেজি এবং যে বাসমতি সেটি বিক্রয় হচ্ছে 94 টাকা। এছাড়া যে আটাশ চালটি বিক্রয় হচ্ছে 58 টাকা এবং যে কাজলটা সেটি বিক্রয় হচ্ছে 68 টাকা। মূলত সব ধরনের চালের দাম কিন্তু কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে। এই নিয়ে আমি মিলারদের সাথে কথা বলেছি। মিলাররা বলছেন যে পরিবহন যে খরচ এবং যে ধানের দাম যে বৃদ্ধির কারণেই তারা চালের দাম বাড়িয়েছেন। মূলত তারা এরকমটি আসলে বলছেন, তারা বলছেন যে সিন্ডিকেটের যে কারণে কিন্তু ধানের দাম বেড়েছে, এরকমটি আসলে দাবি কিন্তু মিলারদের। এছাড়া আমি কিন্তু বলি যে কৃষক পর্যায়ে কিন্তু আমি আজকেও কথা বলেছি, আমি আজকে বেশ কিছু বাজারেও ঘুরেছি, সেখানে কিন্তু ধানের দাম কিন্তু বাড়ে নাই। সেখানে কৃষকরা কিন্তু এখন সর্বোচ্চ আসলে 1300 থেকে 1320 টাকা যে মন সে থেকে এতে কিন্তু ধান বিক্রয় করছেন। যে এছাড়া যে কৃষকরা কিন্তু সরকারি যে গোদামগুলোতে কিন্তু যে 1440 টাকা যে ধানের যে দর দেওয়া হলেও কিন্তু এতে এই সুবিধা কিন্তু থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। কেননা যে ধান যে যে আপনার যে গোডাউনগুলোতে রয়েছে, যে সেখানে কিন্তু যে ধানগুলো দেওয়ার জন্য যে সরকারি যে গোডাউনগুলো রয়েছে সেখানে ধান দেওয়ার জন্য কিন্তু একটা আলাদা প্রক্রিয়া রয়েছে। তাদের যে কৃষি কার্ড, এছাড়া যে তাদের যে সেই তালিকায় নাম থাকা, এইসব বিষয় কিন্তু তারা কিন্তু না থাকার কারণে কিন্তু বেশ কিছু মানে এখানে কিন্তু কৃষকরা কিন্তু এই সুবিধাটি আসলে পাচ্ছে না। এছাড়া একটু বলে রাখি যে আমি এই নিয়ে কিন্তু একটু আগেও কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এরকম একটি মৌসুম বা ভরা মৌসুম, এতে যে চালের দাম যে বৃদ্ধির বিষয়টি, যে চালের দাম যেন না বেশি বৃদ্ধি না করতে পারে, এই কারণে কিন্তু তিনি প্রশাসনের পক্ষ থেকে তারা কাজ করছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই সিন্ডিকেট ভাঙতে কিন্তু তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। এই নিয়ে আমি একটু আগে যে বাজার মনিটরিং যে কর্মকর্তা সুজাত আহমেদ খানের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে প্রতিদিনই কিন্তু তিনি যে বাজার মনিটরিংয়ের যে কাজটি সেটি আসলে করছেন এবং সেটি নিয়মিত করছেন এবং সেখানে জেল জরিমানাও যে বিষয়টি সেটিও আসলে তারা করছেন।
তবে এই বাস্তব চিত্র কিন্তু ভিন্ন রয়েছে, এরকমটি আসলে আমার চোখে পড়েনি। এছাড়া একটু বলে রাখি, আমি যে সাধারণ যারা ক্রেতা রয়েছেন ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন যে এইরকম ভরা মৌসুমে যদি চালের দাম এরকম বৃদ্ধি থাকে, এতে কিন্তু তারা বেশ বিপাকে পড়ছেন এবং যে যে তাদের যে আয় না বাড়ার কারণে কিন্তু তারা যে চাল কিনতে এসে কিন্তু তাদের টাকা শেষ হচ্ছে এবং তারা কিন্তু বেশ বিপাকে পড়ছেন। আর এছাড়া আমি একটু আগে কথা বলেছি যে খুচরা যারা চাল বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বেশি দামে কিনলে বেশি দামে বিক্রয় হয় এবং কম দামে কিনলেই কম দামে বিক্রয় করেন চাল। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। শম্পা।